আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যার অবস্থান থেকে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আপনাদের মাঝে তৈরি করেছি ইফতার রেসিপি, আর এটা অবশ্যই ভিন্ন লুকে এবং ভিন্ন স্বাদে, সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। আশা করছি আজকের এই ইফতার রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। এখানে একটি মিক্সিং বোল নিয়েছি, আর তাতে আমি একটি পেঁয়াজ কুচি দিলাম, দিচ্ছি 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি, দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। হাতের সাহায্যে সবগুলো উপকরণকে আমি মসলে মেখে নেব। যখন দেখবেন মশলাতে এভাবে নুয়ে চলে এসছে, তখন এখানে দিয়ে দিতে হবে 1 কাপ ময়দা, দিচ্ছি পরিমাণ মতো পানি। এখন ময়দাটিকে আমি খুব ভালোভাবে ডোয়ে পরিণত করব। যারা এখনও লাইক দেননি বা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ কষ্ট করে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ আমি যাদের ভিডিও দেখি সবার ভিডিওই আমি লাইক দিয়ে তারপর কমেন্ট শুরু করি। তো আমি কিছুটা পাতলা করার জন্য আবারও কিছুটা পানি দিয়ে নিলাম, আর দেখতে পাচ্ছেন যে খুব ভালোভাবে হাত দিয়ে এটা মাখাতে হবে। বেটারটি আমি এরকম ঘনত্ব রাখবো, আর পরবর্তীতে যদি পানি দেওয়ার প্রয়োজন হয় আবারও কিছুটা পানি দিয়ে নেব। এখন একটি গোল চামচের সাহায্যে এটাকে আরও ভালোভাবে আমি ঘুটে নিচ্ছি, যেন কোথাও দলা পেকে না থাকে। তো এটা আমার একেবারে রেডি হয়ে গেছে। তো আমি ভেতরের পুর দেওয়ার জন্য পুর রেডি করে নেব, যার কারণে একটা বাটি নিচ্ছি একটি সেদ্ধ ডিম, আর ডিমটিকে আমি এভাবে গ্রেট করে নেব। তো ডিমটি আমার গ্রেট করা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি হাফ ক্ষীরা কুচি, আমি এখানে শসা ব্যবহার করিনি, ক্ষীরা কুচি দিয়েছি। দিচ্ছি একটি গাজর কুচি, আর দিচ্ছি হট টমেটো সস এখানে প্রায় 2 টেবিল চামচের মতো হবে। দিচ্ছি মেয়োনিজ 4 টেবিল চামচ। আপনারা যেরকম মেয়োনিজ খেতে পছন্দ করেন সে অনুযায়ী মেয়োনিজ ব্যবহার করবেন, তবে অবশ্যই চেষ্টা করবেন টাটকা মেয়োনিজ দিতে। দিচ্ছি গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতো। এখন সবগুলো উপকরণকে আমি চামচের সাহায্যে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। যেহেতু এই নাস্তাটি আমি ইফতারির জন্য তৈরি করব, তাই চেষ্টা করছি এটা হেলদিভাবে তৈরি করতে। জানি না এই রেসিপিটি আপনাদের কাছে কতটা ভালো লাগবে, তবে আমার বিশ্বাস আপনাদের কাছে অনেক ভালো লাগবে, তাই আপনাদের এটা বানিয়ে খাওয়ার রিকোয়েস্টও রইল। দিচ্ছি হাফ টমেটো কুচি। টমেটো আমার প্রথমে দিতে মনে ছিল না, যার কারণে আমি পরবর্তীতে অ্যাড করলাম। তো এটা আমার খুব ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে। এখন এটা আমি সাইডে রেখে চুলায় চলে যাচ্ছি। চুলায় একটি প্যান বসিয়েছি, আর প্যানে হালকা পরিমাণ তেল দিয়ে নিয়েছি। তেলটিকে কড়াইয়ের চারিদিকে আমি ছড়িয়ে নিচ্ছি। দেন তেলটা যখন গরম হয়ে আসবে, তখন এখানে আটার বেটার দিয়ে নিচ্ছি। আর আমি প্রথম পিঠাটি একটু বড় করে তৈরি করব। যে যেরকম পিঠা খেতে পছন্দ করেন সে অনুযায়ী তৈরি করবেন। তো এক পাশ হয়ে গেছে, অপর পাশ সেদ্ধ করার জন্য আমি উল্টিয়ে নিলাম। আর এখন আমি দিয়ে দিচ্ছি যে ফিলিংটা আমি রেডি করে রেখেছিলাম। যেহেতু এই পিঠাটি একটু বড় করে বানিয়েছি, তাই এখানে আমি ফিলিংয়ের পরিমাণটা একটু বেশি দিয়েছি, তবে অবশ্যই আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ফিলিংটা ব্যবহার করবেন। আমার এখানে ফিলিং দেওয়াটা একটু বেশি হয়ে গেছে, তো আমি এটা খুন্তির সাহায্যে উল্টে নিচ্ছি। আর এই পিঠা তৈরি করতে তেমন একটা তেলের প্রয়োজন হয় না, সামান্য তেল দিয়েই এই পিঠাটি তৈরি করা যায়। তো সামান্য আমি একটু তেল দিয়ে নিলাম। আবার ওইটাকে আমি উল্টে নিচ্ছি, আর এটা আমি 1 মিনিটের মতো ভেজে নেব। তো আমার এটা ভাজা হয়ে গেছে, এখন এটাকে আমি উঠিয়ে নিচ্ছি। আমি বোঝানোর সুবিধার জন্য আরও একটা পিঠা তৈরি করে দেখাচ্ছি, আর এই পিঠাটি আমি মাঝারি আকারে তৈরি করব, অর্থাৎ এক ডাবু দিয়েই একটা পিঠা তৈরি করা যাবে। সাইডগুলো যদি এবড়ো থেবড়ো হয় তাহলে এভাবে একটু দিয়ে সমান করে নিতে হবে। তো এক পাশ হয়ে গেছে, আমি আবারও উল্টে নিচ্ছি, আর এখানে আমি ফিলিং দিয়ে দেব।
তো চেষ্টা করবেন এভাবে এক সাইডে ফিলিং দিয়ে নিতে, তাহলে এটা যখন উল্টে নেবেন তখন খুব সুবিধা হবে। তো আপনারা দেখতে থাকুন। তো আমার কাছে মনে হয়েছে যে প্রথম পিঠার চাইতে এই পিঠাটি অনেক ভালো হয়েছে। জানি না আপনাদের কাছে কেমন লাগবে। তো এক পাশ হয়ে গেছে, আমি উল্টে নিচ্ছি। তো এটা বেশিক্ষণ রাখা যাবে না, দেখতে পাচ্ছেন যে এক সাইডে একটু হালকা পোড়া পোড়া হয়েছে। তো অপর পাশও শেখা হয়ে গেছে, এখন এটাকে আমি উঠিয়ে নিব। তো একটি সার্ভিং প্লেটে এটা আমি পরিবেশন করে দেখাচ্ছি। তো আমার মোট 6 থেকে 7টি পিঠা হয়েছিল, আর এখানে আমি 4টি পিঠা পরিবেশন করে দেখিয়েছি। তো আমার এই পিঠার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। আমি একটি পিঠার ভেতরে দেখাচ্ছি যে ফিলিংগুলো কেমন হয়ে আছে। যেহেতু ভেতরের ফিলিংগুলো সবগুলো সবজি আর সবগুলো কাঁচাই খাওয়া যায়, সো এটাতে কোনো প্রবলেম হবে না। এটা অনেক হেলদি একটি খাবার। তো আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।